জগতের অত্যন্ত আজিজ, কাছের এবং মহব্বতের মানুষ। আমি বারবার বলছি আমরা দাওয়াত দিয়েন না, আমার স্টেজে একটা সালাম দিবেন আর নাই না চলে যাবেন। আমার সালাম দেওয়ার শেষ, আপনারা অনুমতি দিলে আমি নাই যাবেন। তা আমি কইছি যে আমি আবার এমন মানুষ, আমি সংক্ষিপ্ত বয়ান করতে পারি না। অনেকেই 10-15 মিনিটেই সুন্দর বয়ান করে পারে, আমার আবার বয়ানে বলে 1 ঘন্টা নিচে হয় না। হাজিরা দেওয়ার প্রোগ্রামগুলো আমি পারি না, মনে হয় যে শ্রোতাদেরকে ঠকানো হয়, কারণ তারা তো একটা আগ্রহ নিয়ে আইছে। কথা ঠিক আছে না? তাদেরকে ঠকানোটা ঠিক না, হক নষ্ট হয়। এই যে সময়গুলো নিয়ে আসছেন, এই সময়গুলো তো আমাদের কাছে আমানত। এগুলো এদিক সেদিক নষ্ট করলে আমানতের খেয়ানত হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তারপরেও শুধু একজন আমার কাছের মহব্বতের মানুষের আবদার রক্ষা করার জন্যই আপনাদের কাছে আসছি। অল্প সময়ে 2-1টা কথা বলবো। আমার কথাগুলো একটু মনোযোগের সাথে, আমলের নিয়তে, দিনের কান দিয়ে মনোযোগের সাথে শুনবো। বলেন ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. آمنت بالله صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনে উপস্থিত কাবিলে ইহতিরাম ওয়াজিবুত তাহরিম উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন অত্র এলাকা সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমি আন্তরিক মোবারকবাদ জানাই আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনকে স্বাগতম জানানোর জন্য। আমি আপনাদের সামনে কোরআনে কারীম সূরা হজের 1 নম্বর আয়াত, একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের ভূমিকম্প সম্পর্কে আমাদেরকে সতর্ক করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। বলেন আমার আপনার রব কে? হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, কারণ ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কারণ কিয়ামতের আগের ভূমিকম্পটা হবে মারাত্মক ধরনের। দুনিয়াতে কিয়ামত করেছে, সূরার নাম ভূমিকম্প, মানে সূরাতুল জালজালা, সূরাতুল জিলজাল মানে ভূমিকম্প। কোরআনে কারীমের 99 নম্বর সূরা। এই সূরায় 8টা আয়াত আছে। আল্লাহ এই ভূমিকম্প সম্পর্কে হাদিসে এই সূরাকে সূরাতুল জামিআ বলা হয়েছে। দুনিয়া আখিরাতের সব আছে 8টা আয়াতের মধ্যে। এটা তাফসীর করলে লম্বা সময় লাগে। ভূমিকম্প যখন দুনিয়াতে হবে তখন দুনিয়ার অবস্থা কেমন হবে আল্লাহ 3টা উদাহরণ দিয়েছেন 2 নম্বর আয়াতে। 3টা উদাহরণ। বলেন উদাহরণ কয়টা? 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। নবী আপনি ওই দিন দেখবেন প্রত্যেকটা মা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে। দুধের সন্তানের কথা মায়া ভুলে যাবে। এই জন্য আপনারাও দেখেছেন গত কয়েকদিন আগে শুক্রবারের দিন একটা ভূমিকম্প হয়েছিল। ঢাকা শহরের কোন একটা মার্কেটের মধ্যে বাবাও গিয়েছে, ছোট্ট একটা সন্তান নিয়ে গেছে।
যখন ভূমিকম্প শুরু হয়েছে, বাবা মার্কেট থেকে বের হয়ে গেছে, নিজের সন্তানের কথা ভুলে গেছে। বাবা চলে গেছে, সন্তানরা মার্কেটে রেখে গেছে। এই সামান্য ভূমিকম্প যদি এমন প্রভাব বিস্তার করতে পারে, তো কিয়ামতের বড় ভূমিকম্পের সময় আমগর কি অবস্থা হবে? তাহলে এক নম্বর কথা আল্লাহ তাআলা বললেন, নবী কিয়ামতের আগের ভূমিকম্পের দিন আপনি দেখবেন মানুষ তাদের সন্তানের কথা ভুলে যাবে। ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। দুই নম্বর কথা, গর্ভবতী নারীর গর্ভ থেকে সন্তান দুনিয়াতে আসবে, তারা টের পাবে না। তিন নম্বর, ওয়া তারান নাস সুকারা। আপনি মানুষদেরকে দেখবেন তারা মাতালের মতন রাস্তায় ছুটাছুটি করবে। কিন্তু তারা মাতাল কিংবা পাগল হবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিন্তু আল্লাহর আযাব এতটাই ভয়ঙ্কর হবে, মানুষেরা পাগলের মতন ছোটাছুটি করতে থাকবে। কিয়ামতের আগে দুনিয়াতে ব্যাপক আকারে ভূমিকম্প হবে, এটা নবীজির কথা। বুখারী শরীফের 1038 নম্বর হাদিসে নবীজি বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউকবাল ইলমু ওয়া তাকসুরাজ জালাজিল ওয়া ইয়াতাকারাবাজ জামান ওয়া ইয়াকসুরাল হারজু ওয়া ইরফাআল আমানা। নবীজি বলেন কিয়ামতের আগে দুনিয়াতে 5টা আলামত দেখা যাবে। এক নাম্বার, নবী বলেন দুনিয়া থেকে ইলম উঠে যাবে। হাত্তা ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ মূর্খ মানুষদেরকে নেতা মনে করবে। ফায়াস্তাফতুন বিগাইরি ইলমিন ওয়া আফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। মূর্খদেরকে মানুষ নেতা মনে করবে, মাসআলা জিজ্ঞাসা করবে, তারা ইলম ছাড়া ফতোয়া দিবে, নিজেরাও গোমরা হবে, পুরা জাতিকেও তারা গোমরা করবে। কিয়ামতের আগে ইলম উঠে যাবে, এক নম্বর কথা। কেমনে ইলম উঠে যাইবো, এটা বুখারীর 100 নম্বর হাদিসে নবী বিস্তারিত বলেছেন। দ্বিতীয় কথা নবী বলেন, ওয়া তাকসুরাজ জালাজিল, দুনিয়াতে ভূমিকম্প বেশি হবে। 3 নম্বর, ওয়া ইয়াতাকারাবুজ জামান, মানুষের সময়ের মধ্য থেকে বরকত নষ্ট হয়ে যাবে। হাত্তা তাকুনা সানাতু কাশাহরি ওয়াশ শাহরু কাল জুমাতি ওয়াল জুমাতি কাল ইয়াউম ওয়াল ইয়াউমু কাস-সাআতি ওয়াস-সাআতি কাযারবাতিন মিনান নাহার। নবীজি বলেন, 1 বছর সময় হবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ হবে 1 দিনের মতো, 1 দিন হবে 1 ঘন্টার মতো, 1 ঘন্টা হবে 1 সেকেন্ডের মতো। সময়ের বরকত নষ্ট হবে। 1 নাম্বার ইলম উঠে যাবে, 2 নাম্বার সময়ের বরকত নষ্ট হয়ে যাবে, 3 নাম্বার ভূমিকম্প ব্যাপক আকারে হবে, 4 নাম্বার নবীজি বলেন মাতুরফাল আমানা, দুনিয়া থেকে আমানতদারি উঠে যাবে। 5 নাম্বার নবী বলেন আর রাজুল যাওজাতাহু, শেষ যুগে পুরুষ মানুষ তার বিবির কথাই বেশি চলবে। 5 নাম্বার ওয়াকউম্মাহু, নিজের মার মনে সন্তানরা বেশি কষ্ট দিবে। শেষ যুগের একটা আলামত। 5 নম্বর কথা, সন্তান তার মার মনে কষ্ট দিবে। 6 নম্বর নবী বলেন ওয়াবাররাসাদিকাহু, শেষ যুগে যুবকরা তাদের বন্ধুকে বড় আপন মনে করবে। 7 নাম্বার ওয়াজাফাবা, আর নিজের বাবাকে তারা পর মনে করবে। বন্ধু বান্ধবকে বিশ্বাস করে, বাপকে বিশ্বাস করে না। কথা বলেন, এটা কিয়ামতের একটা আলামত। 8 নাম্বার নবী বলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জামানায় মসজিদ মাদ্রাসা নিয়ে ঝগড়াঝাটি ব্যাপক আকার ধারণ করবে। মসজিদের মধ্যে হট্টগোল বাড়বে,
আগে দেখবেন এলাকায় মসজিদ ছিল একটা, ঝগড়া লাইগা হয়েছে দুইটা, দুইটার মধ্যে আবার ঝগড়া লাইগা হয়েছে চারটা, বর্তমান 5 নাম্বার ঝগড়া চলতেছে। কথা কর, ঝগড়া হইলে পরে 7টা মসজিদ করে। 8 নম্বর কথা নবীজি বললেন মসজিদ নিয়ে ঝগড়াঝাটি বাড়বে। 9 নম্বর নবী বলেন ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, অযোগ্য মানুষরা সমাজের নেতা হবে। 10 নম্বর নবী বলেন ওয়াউকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, মন থেকে সম্মান করবে না। 11 নম্বর কথা নবীজি বলেন ওয়াশুরিবাতিল খুমুর, শেষ জামানায় মাদক সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে, মাদকের সরাসরি বাড়বে। 12 নম্বর কথা ওয়ালুবিসাতিল হারির, শেষ জামানার নারীরা পাতলা অশ্লীল পোশাক বেশি করবে। 13 নম্বর আত্মফিদাতিল বাইনাত, নর্তকী নারীদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হবে। 14 নম্বর ওয়াল মাআজিফ, শেষ জামানায় গান বাদ্য বাজনা সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে। মুসলমানদের সন্তানদের বিবাহ গানের অনুষ্ঠান ছাড়া হবে না। 15 নম্বর কথা নবীজি বললেন ওয়ালা'আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই যুগের পরের মানুষ আগের মানুষদেরকে লানত করবে। সহজ ভাবে বললে বুঝবে, এই যুগের জুয়ানরা পোলাপানরা মুরব্বীদেরকে সম্মান করবে না। এই হাদিসের মধ্যে নবীজি 15টা কথা বললেন। 1 নাম্বার রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে, 2 নাম্বার আমানতের খেয়ানত করবে, 3 নাম্বার যাকাত দেওয়াটাকে জরিমানা দেওয়া মনে করবে, 4 নাম্বার বিবির কথায় পুরুষরা বেশি চলবে, 5 নাম্বার মার মনে কষ্ট দিবে, 6 নাম্বার বন্ধুরে আপন মনে করবে, 7 নাম্বার বাবারে পর মনে করবে, 8 নাম্বার মসজিদ দিয়ে ঝগড়া বেশি করবে, 9 নাম্বার অযোগ্য মানুষ সমাজের নেতা হবে, 10 নাম্বার মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, মন থেকে করবে না, 11 নাম্বার মাদক বাড়বে, 12 নাম্বার পাতলা পোশাক নারীরা বেশি করবে, 13 নাম্বার নর্তকী নারীদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে, 14 নাম্বার নবী বলেন গান বাদ্য বাজনা সমাজে ব্যাপক হবে, 15 নাম্বার জওয়ানরা মুরব্বীদেরকে সম্মান করবে না। তোমরা যখন 15টা অন্যায় সমাজের মধ্যে দেখবা ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও জালজালাতান আও খাসফান আও মাসখা, তখন মনে রাখবা সমাজে ভূমিকম্প ব্যাপক হবে, মানুষের চেহারা বিকৃত হবে, ভূমিধস সমাজের মধ্যে হবে। এই যে হাদিসের মধ্যে 15টা অন্যায়ের কথা নবী বললেন, বলেন তো বর্তমান সমাজের মধ্যে এই 15টা অন্যায় বর্তমান যুগে আছে না? না, এই 15টা অন্যায়ের কারণে এই দুনিয়াতে ভূমিকম্প হবে, ভূমিকম্পের মাধ্যমে কিয়ামত হবে। যে কথাগুলো বললাম অন্যায়গুলো জানলাম, আল্লাহ সবার আগে আমাকে, এরপরে আমাদের সবাইরে এই অন্যায়গুলো থেকে বাইচা থাকার তৌফিক দান করেন, মৃত্যুর আগে মাগফিরাত তওবা নসিব করেন। বলেন আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল